90 পিস কেকের অর্ডার আসিল। আর এই 90 পিস কেক কেমন তারা তাড়াতাড়ি করে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ডেলিভারি দিছি। আজ আপনাগুলাকে এইটা শেয়ার করবো। আফুরা ও ভাইয়েরা যে জায়গায় বইয়া আনাচে কানাচে বইয়া মোর এই ভিডিও দেখতে আসেন আপনাকে হগুলডির আসসালামু আলাইকুম। যেই আফুরা বাসায় বইয়া কেক এবং অন্যান্য খাবার সেল করতে চান হেই আফুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন হইতে কেমন তারা কোন খাবার ডেলিভারি কিভাবে দেই সবকিছু আপনাগুলোকে এখন হইতে শেয়ার করবো। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ দিয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। কেকগুলো অনেক নরম এবং তুলতুল্লা হয়েছে। আপনাগুলোকে কেকের এই রেসিপিটা শেয়ার করবো যাতে আপনারাও খুব সুন্দর মতন কেক তৈরি করে সেল করতে পারেন। আর আজকে এই কেকগুলো অর্ডার আসিল অরেঞ্জ ফ্লেভারের কেক। প্রত্যেকটা কেকই অনেক নরম এবং সুন্দর হয়েছে। কেমন তার এই কেকগুলা বানাইছে এখন আপনাগুলোকে এইটা শেয়ার করবো। এই জায়গায় যেহেতু একসাথে অনেকগুলা কেক বানামো এই লোকে একসাথে সবকিছু উপকরণগুলো এক জায়গায় নিয়ে নিছি। একটা বাড়িতে 5টা ডিম ভেঙে নিছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলারে ভালো করে বিট করে নিমু। আর এই জায়গায় একসাথে 2টা কেক বানামু। কিছুক্ষণ বিট করে যেই সময় দেখমু ডিমে হালকা ফেনা ফেনা হয়েছে সেই সময় দিয়ে দিমু চিনি। এই জায়গায় যেহেতু 2টা কেক একসাথে বানামু প্রত্যেকটা কেকের লগে হাফ কাপ করে চিনি দিয়ে দিছি। এই জায়গায় মোট 1 কাপ চিনি আছে। প্রথমে হাফ কাপ চিনি ভালো করে বিট করা হইলে আবার হাফ কাপ চিনি নিয়ে আবার অল্প অল্প করে দিমু আর ডিমের লগে বিট করে নিমু। বিটারের পাওয়ার এই জায়গায় লোতে দিয়ে তারপর কিন্তু চিনিটারে ডিমের লগে বিট করে নিছি। এই জায়গায় প্রথম হইতে শেষ পর্যন্তই বিটারের পাওয়ার লোতে থাকবে। চিনিটা ডিমের ফোমের লগে ভালো করে গলে যাইবে। আর ডিমের ফোমটা যেই সময় দেখমু এরকম ক্রিমের মতন হয়ে গেছে সেই সময় ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিমু। এখন ডিমের ফোমের মধ্যে দিয়ে দিমু অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ ইমালশন। 2 চামচ ইমালশন দিয়ে দিছি। এই জায়গায় আপনাকে হাতের কাছে অরেঞ্জ ফ্লেভার ইমালশন না থাকলেও ভ্যানিলা এসেন্স দিয়েও একই উপকরণ দিয়েও কেক বানিয়ে নিতে পারবেন ভ্যানিলা কেক। অল্প একটু সময় আবারও বিট করে নিমু যাতে ইমালশনটা ভালোভাবে ডিমের ফোমের লগে মিশে যায়। ইমালশনটা ভালো করে মিশিয়ে নইলে এখন এই জায়গায় দিয়ে দিমু সামান্য একটু ফুড কালার। এই জায়গায় রেড ম্যানের অল্প একটু 2-1 ফোঁটা দিয়ে দিয়েছি হলুদ কালার দিয়ে ভালো করে আবার একটু বিট করে মিশিয়ে নিমু। সবাই লাস্টে দিয়ে দিমু সয়াবিন তেল। এই জায়গায় 1/3 কাপ করে 2 বার দিয়ে দিছি তেল। যেহেতু এই জায়গায় 2টা কেকের ব্যাটার বানাইতে আছে এই জায়গায় হেলোকে সব কিছু ডাবল ডাবল করে দিয়ে দিছি। আর যদি আপনারা একটা কেক বানাইতে চান হেলে এই জায়গায় আপনারা অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবেন। এখন দিয়ে দিমু শুকনো উপকরণ। এই জায়গায় নিচে তীর কোম্পানির ময়দা নিয়ে নিমু 2 কাপ। ময়দাগুলো চাইলে নিমু দেখে একটা চালনির মধ্যে নিয়ে নিছি। এখন এই জায়গায় দিয়ে দিমু বেকিং পাউডার। এই জায়গায় 2 চামচ দিয়ে দিছি বেকিং পাউডার। প্রত্যেক কাপের লগে 1 কাপ করে বেকিং পাউডার দিয়ে দিছি। 1 কাপ ময়দার লগে 1 কাপ বেকিং পাউডার দিতে হইবে। দিয়ে দিমু সামান্য একটু লবণ। এখন ভালো করে চাইলে নিমু। কিছুটা চাইলে নিছি এই জায়গায় সম্পূর্ণ চাইলে নিমু না। ময়দাটা কিছুটা নিয়ে ডিমের ফোমের মধ্যে এখন একটা হ্যান্ড উইক্স দিয়া আস্তে আস্তে ভাবে আলতোভাবে সবগুলো উপকরণ শুকনো একসাথে ভালো করে মিশাইতে হইবে। এই জায়গায় তাড়াহুড়ো করা যাইবে না, হলে আপনার কেকটা ভালো ফলবে না। আর ফললেও কেকটা বইসা যাইবে। এই জায়গায় একদম আস্তে আস্তে করে এক পাশ দিয়ে ঘুরাইয়ে ঘুরাইয়ে আলতো হাতে ভালো করে ডিমের ফোমের লগে ময়দাগুলো অল্প অল্প দিমু আর সুন্দর মতন আস্তে আস্তে করে এরম করে মিশাইয়ে নিমু। আবারও দ্বিতীয়বারের মতন ময়দাগুলো দিয়ে ডিমের মধ্যে আবারও একইভাবে সব কিছু উপকরণগুলো মিলাইয়ে নিমু। এখন এই জায়গায় দিয়ে দিমু 1/3 কাপ লিকুইড দুধ। আর এই দুধ ঠান্ডাও না গরমও না, নর্মাল তাপমাত্রার। আবারও যে বাকি ময়দাটা আছে এই বাকি ময়দাটা চাইলে সম্পূর্ণ ময়দাটা ভালোভাবে চালা হইলে এই জায়গায় আবারও দিয়ে দিমু 1/3 কাপ লিকুইড দুধ। এই জায়গায় সব কিছু ডাবল ডাবল দিয়ে দিছি। 2টা কেক যেহেতু এই কারণে সব কিছু ডাবল ডাবল দিতে হইবে, এইটা আপনারা খেয়াল রাখবেন। আর একটা হইলে অর্ধেক অর্ধেক দিবেন। আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হইবে। ভালোভাবে মিশিয়ে না হইলে সবাই লাস্টে একটা স্প্যাচুলা দিয়ে উপর নিচ একেবারে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হইবে। আর অবশ্যই স্প্যাচুলা দিয়ে এইটা ভালোভাবে লাস্টে মিশিয়ে দেবেন, তা না হইলে নিচে পানির মতন থায় হেলে কেকটা ভালো হইবে না। ভালো করে সুন্দর মতন ব্যাটারটা মিশিয়ে নিয়ে এখন যেই কেকের মোল্ডে কেকটা বানামু ওই কেকের মোল্ডে সামান্য একটু হালকা তেল ব্রাশ করে নিছি, একেবারে সামান্য। দুটোটা কেকের মোল্ডে সমানভাবে কেকের ব্যাটারগুলো দিয়ে দিমু। কেকের ব্যাটারের মিশ্রণটা ঠিক এরকম হইবে, পাতলাও না ঘনও না। প্রথমে এই কেক 2টা বানাইছি এই লগে এই জায়গায় তেল ব্রাশ করে দিছিলাম। পরবর্তীতে যেই কয়টা কেক বানাইছি ওইগুলায় তেল ব্রাশ করে কাগজ বিছাই দিছিলাম।
তাইলে আর কি খুব সহজভাবে কেকটা হালকা ঠান্ডা হইলে উড়ান যায়, তা না হইলে খালি তেল ব্রাশ করলে কেকটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে। দুটা মোল্ডে সমানভাবে দিয়ে এখন কেকের মোল্ড দুইটা ভালোভাবে একটু ট্যাপ করে নিমু। আজকে কেক দুইটা ইলেকট্রিক ওভেনে বানাবো। এই লগে ফার্স্টেই 10 মিনিটের লগে ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে রাখছিলাম। এই কেকটা মূলত 25 মিনিট কি 30 মিনিট সময় লাগে। উপর নিচ তাপমাত্রায় দিয়া আর 180 ডিগ্রিতে দিয়া কেকটা 30 মিনিটের মতন বেক করে নিমু। এই জায়গায় 8টা কেক বানিয়ে নিয়েছি। একইভাবে একই উপকরণ দিয়া 4বার কইরা 2টা কইরা একসাথে মোট 8টা কেক বানাইয়া নিছি। কেকের মোল্ড যেহেতু 2টা ছিল বাসা, হেলো গিয়া 2টা করে কেক বানাইছি। যদি মোল্ড আরো বেশি থাকতো তাইলে একসাথে আরো কেক বেশি বানানো যাইতো। মোট এই 8টা কেক বানাইতে 4 ঘন্টার মতন সময় লাগছে। এই কেকগুলা যে কাস্টমারে অর্ডার দিছে ওনার কম বাজেটের মধ্যে কেক লাগতো, এই কারণে কেকের বাজেট অনুযায়ী কেকগুলারে বানাইনা হইছে। এই কারণে কেকটা বেশি উঁচা করি নাই, কিন্তু কেকের পিস কাটলে জানি বেশি হয় ওই তুলনা করে কেকগুলার বানাই নিছি। কাস্টমারের বাজেটের মধ্যে কেকগুলা বানানোর চেষ্টা করছি। কেকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, নরম আর তুলতুলে হয়েছে। আর আফুরা যারা আপনারা বাসায় বইয়া কেক সেল করতে চান, হ্যাঁ অবশ্যই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেক বানানোর চেষ্টা করবেন। কাস্টমারের বাজেট যদি বেশি হইতো হলে এই জায়গায় কেকের রেসিপি অন্যভাবে বানাইতে হইতো। প্রথমে যেই কেকের রেসিপি 2টা আপনাগুলোকে শেয়ার করছি, এই কেকটা ঠান্ডা হইলে ভালো করে তারপরে কেকগুলো এরকম পিস করে কাটতে নিছি। বাকি কেকগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে ঠান্ডা হইলে বাকি কেকগুলো একই সাইজ করে কাটতে নেবো। সবগুলা কেক এই পিস করে কাটতে নিছি। এই জায়গায় যেহেতু অনেকগুলা কেক আর এক জায়গায় কেকগুলা যাইবে, হেলোকে বড় একটা বক্সে সবগুলা কেক এই একইভাবে সাজাইয়ে নেবো। সবগুলা কেক এই সুন্দর মতন একভাবে সাজাইয়ে নিছি। এই জায়গায় মোট 90 পিস কেক আছে। আলহামদুলিল্লাহ সুন্দর মতন কেকগুলা ডেলিভারি দিতে পারছি। আর আপনারাও চাইলে কিন্তু এরম করে বাসায় বইয়া সুন্দর মতন হোম ডেলিভারি দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর হোম ডেলিভারি নিয়ে আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে হলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। চেষ্টা করবো আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়ার লইগা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।